তো গাছগুলোর বিষের যন্ত্রণা মরে যেত। এমন লক্ষ লক্ষ সাপ, কোটি কোটি সাপ তারা পাকড়াও করবে, সাপের ডরে তারা ওইটা দূর দিবে দূর। এরপরে দূরতে দূরতে পেরেশান হয়ে যাবে। দুনিয়ার জমিনে করে সাপ দেখলে ওজাবাইদা সাপ বের করে, কিন্তু সেই দিনই কোনো নালিশ দেওয়ার কোনো জায়গা থাকবে না। আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের পিছনে সাপ লাগাই দিবেন, সাপ। সেই দিন কোনো মানুষ তারে বাঁচাইতে যাবে না। দূরতে 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 মানুষটা পেরেশান হয়ে যাবে। বন্ধুরে আমার, ও নবীগঞ্জের বাবা, নোয়াগাঁওয়ের বাবা, পানি উমদার বন্ধুরা, এবার সাপটা দৌড়াইতে দৌড়াইতে তারে পেরেশানি করে এক জায়গায় দাঁড় করাবে। ওই মুহূর্তে সাপ দৌড়াইতে তখন দাঁড়ায় যাবে। বান্দা বলবে, সাপ তুমি আমার পিছনে কেন লাগছো? বেশি কথা বলবা না, হাত দুইটা সামনে বাড়াও। কয় কেন? কয় বেশি কথা বললে সুবল মারবো। সাপের ডরে দুইটা হাত এইভাবে সামনে বাড়াবে। এবার সাপগুলো হাত দিয়ে বায়া ওইটাই এই জায়গায় গিয়ে আবার কপাল বরাবর ফনা তুল্লা ধইরা বলবে, মুখটারে হা কর। এবার মুখটারে হা করবে। সাপগুলো ঝাঁকে ঝাঁকে বিষধর সাপগুলো মুখের ভিতরে দিয়ে পেটে চলে যাবে। যাইতে যাইতে পেটটা কালবুয়ুতিন গর্ষমহের মতো হয়ে যাবে। পেটটা ফুলে যাবে, এমন ভাবে ফুলে যাবে, আর পিঠের ভিতরে এমন ভাবে দংশন করবে। বান্দা বিষের যন্ত্রণায় আর তো মরণ হবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে যখন আমরা শেষ বিদায় পুনরুত্থানে উঠে যাব, আর আমাদের